আহাদুন ইল্লা আকালার রিবা, আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, নবীজি বলেন সবাই যদি ডাইরেক্ট সুদ নাও খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। ফ্যানটা ইয়ে করে দেন, মাইকে বারবার ইয়ে করতেছে। নবীজি বলেন ডাইরেক্ট যদি সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। ভাই এই অংশটা একটু গুরুত্ব দেন আপনারা। এই জন্য খাবার খাইতে বড় সাবধান। আপনার এক বন্ধু নিয়ে গেছে এক দোকানে 5 টাকার চা পান করাবে, আপনারা চা খাওয়াই দিছে, আপনার জন্য গুনাহ হয় নাই এই 5 টাকার চা খাওয়া। কিন্তু সে যদি এই 5 টাকার সুদের টাকায় বিল দেয়, এখন আপনি ডাইরেক্ট সুদ খান না, নবী বলেন ওই যে সুদের হাওয়া তোমার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার কিন্তু গুনাহ হয় নাই, কারণ আপনি তো জানেন না। এই যে হাওয়া ভিতরে নিলেন, নেওয়ার পর দেখবেন পরে নামাজে মজা পাইতেছেন না, কিন্তু আপনি টেনশনে পড়বেন আমি তো হালাল খাই, নামাজে মজা পাই না কেন? আপনার অজান্তে এজন্য পেটে সুদের ছোঁয়া ঢুকাই দিস, এজন্য মজা পাচ্ছেন না। আছে তো এটা 18 পারা 4 নম্বর পৃষ্ঠে আছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ হালাল খান, তারপর নেক আমল করেন। নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। হালাল খাওয়া এটা হলো নেক আমলের পূর্ব শর্ত, আল্লাহ বলছে। এখন আমি আপনি নেক আমল করতেছি, মজা পাচ্ছি না, আমি তো হালাল খাই, মজা পাচ্ছি না কেন? কে জানি ছোঁয়া ঢুকাই দিস। তাহলে ডাইরেক্ট সুদ না খাইলেও নবী বললেন সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদখোর কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে বারবার নদীর কিনারায় যাইতে চাইবে, কিনারা থেকে একজন পাথর মারবে আর সে নদীর মাঝখানে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিন্তু নদীর কিনারায় উঠতে পারবে না। ইবনে মাজার 2273 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت تراب خارج بطونهم فيها الحيات। নবীজি বলেন আমি মেরাজে যাওয়ার সময় একদল মানুষের পাশ দিয়ে গেলাম, মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। নবী বলেন পেটের দিকে তাকায় দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের ভিতর বিশাল বড় বড় সাপ দৌড়ায়, বিশাল সাপ। আমি প্রশ্ন করলাম মান হা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন বললেন হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোর, এরা সুদখোরের দল। তাফসিরে মাঝহারিতে আসছে সুদখোররে কিয়ামতের ময়দানে অন্যান্য অপরাধীরাও চিনবে। কথাটা একটু খেয়াল করেন, মানে সবাই অপরাধী, সুদখোরও কি? মানে অন্যান্য অপরাধীরাও অপরাধী, আবার সুদখোরও কি? অন্যান্য অপরাধীরা চিনবে ওই যে সুদখোর, বিশিষ্ট সুদখোর, ওই যে সুদখোর। মানে কেন? ওর পেট বড় তো তাই চিনে ফেলবে। আচ্ছা আচ্ছা এর পেট বড় কেন? তো বলা হবে সুদখোর। তাহলে অন্য অপরাধীরাও সুদখোররে চিনবে, ও তুমি সুদ খাইতা না, আমরা তো অন্যান্য অপরাধ করছি, তুমি সুদ খাইতা, এরকম চিনবে। তাহলে ধ্বংসাত্মক বর্জনীয় পাপ বুখারীর হাদিসে কয়টা আসছে? 7টা। 4 নাম্বারটা আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদের চিন্তা থেকে হেফাজত করেন, সুদ খান না। ইদানিং কালে আবার মানুষ বিভিন্ন নাম